গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম। বেজে গেছে 8টা। খুব যে বেলা হয়েছে তা নয়, ভোরবেলায় উঠেছিলাম 5টার সময়। উঠে মোবাইল বাইরে একবার দেখলাম, বাইরের পরিস্থিতি খুব খারাপ, ঝড় মানে প্রচন্ড বৃষ্টি। মানে দিদির বাড়িতে যাওয়ার কথা ছিল, আজকে দিদির বাড়িতে পুজো আছে। অনেকদিন থেকেই মানে গত মাসে গেছিলাম, তখন ঠিক করে এসেছিলাম যে পুজোর দিন যাবো। তো কালকেই যাওয়ার কথা ছিল, কিন্তু আমার নিজের শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে, গলায় ব্যথা, গলা। দুদিন ধরে ভিডিও করছি, হাফ ভিডিও করে লাস্টের দিকে আর করতে পারছি না বলে ওই হাফ ভিডিও করে পড়াই আছে, ওগুলোকে আর শেয়ার করতে পারছি না। কালকে বাধ্য হয়ে লাস্টে বিকালে ডাক্তার দেখাতে গেলাম। ডাক্তার দেখেছে, ডাক্তার দেখে বলছে যে অ্যাকচুয়ালি ঠান্ডা গরমে ওই জায়গাটা একটুখানি ঘা টাইপের হয়ে গেছে, ঠিক এরকম জায়গা। এবার হচ্ছে কি বলতো, কিচ্ছু খেতে পারছি না, এত কষ্ট হচ্ছে, জ্বালা করছে না, যার জন্য কষ্ট পাচ্ছি বেশি। তো যাই হোক, ডাক্তার দেখে কালকে ওষুধ খেয়েছি, এখনো পর্যন্ত কিছুই সেরকম ভাবে কিছুই কমেনি আর কি। তো যাই, একটাই তো ওষুধ খেয়েছি, 2 রকমের ওষুধ দিয়েছে, একটা করে ওষুধ খেয়েছি। দিদির বাড়ি যাওয়ার কথা ছিল, সকালে উঠে পরিস্থিতি দেখে আর ক্যান্সেল করলাম। ভাবলাম না, যাবো না, কারণ রাস্তাঘাটে জল, মানে এত জল, বৃষ্টি, কোথায় গিয়ে আটকে যাবো। আর শরীর ঠিক না থাকলে না কোথাও যেতেও ভালো লাগে না। ওই জন্য আমি ভাবলাম না, থাক, স্কিপ করি। আসলে কি বলতো, এখন এতটা শরীর খারাপ না, মনে হচ্ছে কেউ যদি একটু হাতের সামনে চা বিস্কুটটাও যা দেয়, সেটাও যেন মানে চলছে না শরীর। এক তো সারা সংসারের টোটাল কাজটা আমার উপরে, তারপরে ধরো ভিডিওর জন্য নানান রকম কাজ থাকে, সেগুলো করতে হয়। মানে একদম পুরো টোটালটা একদম ঘেটে গেছি। তো যাই হোক, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর এখন গলায় গার্গল করলাম, নুন দিয়ে একটুখানি গরম জল করে। কথা বলতে কষ্ট হচ্ছে, এখানে যখন লাগছে তখন একটু জ্বালা জ্বালা করছে। চাটা খেয়ে নিই, তারপর দেখি যাই করছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। বাজে 9:15, খিদে পেয়ে গেছে। সকালবেলায় একটা ওষুধ দিয়েছে, খালি পেটে খেতে বলেছে, মানে গ্যাসের ওষুধ মনে হয়, কারণ অ্যান্টিবায়োটিকগুলো খাচ্ছি, ওই জন্য মনে হয়। সেই 5:30টার সময় ওষুধ খেয়েছি, আর কি খিদে পেয়েছে। তো আজকে আর ডিউটি থেকে আসার, ও তো জানে আমরা বেরিয়ে যাবো, সেজন্য ও পরোটা কিনেই নিয়ে এসেছিলো। ডিউটি থেকে আসার সময় পরোটা তরকারি কিনে নিয়ে এসে দিয়ে খিদে পেয়েছে। ছেলে তো এখনো বলে ও যাবে বানপুরে, এখনো ঘুমাচ্ছে, বুঝেছো তো। মানে আরেকজনকে পাঠালাম বাজারে, মানে বাজার করে নিয়ে আসো, একটু মাছ টাছ নিয়ে আসো। কিন্তু বাইরের পরিস্থিতি দেখো কি অবস্থা, মারাত্মক রকমের ভাবে বৃষ্টি হচ্ছে। কোথায় গিয়ে আটকে আছে ভগবান জানে। এখন আমরা খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। খেয়ে তারপরে একটা ওষুধ খাবো। একটা ওষুধ দিয়েছে মানে সকালে একবার আর রাত্রে একবার। তো ওইটাই হয়তো ব্যথা, যেমন খেলে পরে যদি বুঝতে পারি যায় ব্যথাটা কমলে। এখনো পর্যন্ত ব্যথা কিছুই কমেনি। না না, বৃষ্টি শুরু হয়েছে না, এতদিন মনে হচ্ছে গরম, বৃষ্টি হলে ভালো হয়, বৃষ্টি হলে এখন যেন বিরক্ত লেগে যাচ্ছে। মাছ নিয়ে এসছে অনেক কিছু, সব ধুয়ে টুয়ে, আমি বললাম একা সম্ভব না, সব ধুয়ে টুয়ে দিয়েছে। আমি পুঁটি মাছটা দেখলাম একদম মানে আজকেই করি, কারণ কি বলতো, ছোটো মাছ তো একটু একদম টাটকা, পেটে মনে হচ্ছে ভালো ডিম আছে। তো ওই জন্য আমি বললাম এই এটা করি। আর অল্প একটু মাছের তেল নিয়ে এসছে, ওইটা ভাজবো। অল্প চিকেন নিয়ে এসছে, চিকেনটা করবো আলু টালু দিয়ে একটু পাতলা করে ঝোল, তাহলে হয়ে যাবে। আর মাছের মাথা ছিল, আর পুঁই শাক আর বাঁধাকপিও ছিল। মাছের মাথা দিয়ে করলে করতে পারতাম, আজকে আর কিছুতে হাত দেবো না, শরীরটা একদমই ঠিক থাকছে না। আর আমি একটুখানি মাছের ঝোলটা করি, বাস হয়ে যাবে।
মাছটা দেখতে জম্পেস হয়েছে, মাছটা ছিল, বলছিল রেখে দাও, শরীর ইয়ে নিয়ে তো আর করতে ইচ্ছে করছিল না। কিন্তু কি বলতো, ছোট মাছ না, টাটকা খেতে ভালো। এটা মানে বেছে টেছে যদি আমি ঢুকিয়ে রেখে দিতাম, তাহলে কালকে না একটু সেই ইয়ে হয়ে যেত। ওই জন্য ছোটো মাছ আনলে চেষ্টা করি সেদিনই করে নেওয়ার। করলাম, রান্না করেছি, কিন্তু খেতে পারবো না সেটাও আমি ভালো করে জানি। মানে গলার অবস্থা খুব খারাপ, মানে একটু যেন হাঁচি আসছে না, হাসতে গেলে ওই জায়গাটাতে লাগছে, এমনভাবে জায়গাটাতে ঘা হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে। তেলটা রাখলাম, একটু পেঁয়াজ টিয়াজ কেটে একটু মাখিয়ে রেখে দিই, আর আগে আগে ইয়ে করবো। আর ছেলের একটু চিকেন এনেছি, একটু মশলা করতে হবে, ওটা প্রেশারে দেবো, একটু কষিয়ে নিয়ে আলু দিয়ে প্রেশারে দিয়ে দেবো, দুবেলা হয়ে যাবে আর কি। নিয়েছে সকালেই, তখন ঠান্ডা হয়ে গেছে, আমি মাইক্রোওভেনে গরম করলাম, একটুখানি দেখো সাইড থেকে একটুখানি মুখে দিয়েছি, মানে ঢোক গিলতে পারছি না, এত কষ্ট হচ্ছে। এটা আগে খেয়ে নিই, তারপরে আগে বাসন মাজবো, মাছের তেলটার মশলা যা পেঁয়াজ টেয়াজ দিয়ে ওটা মেখে ঢুকিয়ে রাখবো এখন ফ্রিজে। তারপর কয়েকটা বাসন আছে, ওগুলোকে মাজবো। যখন দেখি চান করতে গেছে, দেখি পুজোটা আজকে তো বৃহস্পতিবার, সে আমাকেই দিতে হবে। দেখা যাক কতক্ষণে হয় আজকে। চলো, বেজে যাচ্ছে শোয়া দুটো। চলো, কি ও বাবার খাওয়া গেছে, 12টার সময় খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। নাইট শিফট ডিউটি, আজকেও নাইট শিফট ডিউটি আছে। খাবার নিয়ে বসেছি, খালি ভাবছি কী করে খাবো। কাল থেকে প্রায় না খাওয়া অবস্থাতেই যাচ্ছি, কিচ্ছুতেই খেতে পারি না, গলা দিয়ে ঢুকছে না। ভেবেছিলাম হয়তো কালকে রাত্রে ওষুধ খেয়েছি, আজকে তো কমে যাবে। আজকে সকালেও একটা ওষুধ খাওয়া হয়ে গেছে, আবার রাত্রে খাবো। আর যে দুটো দিয়েছে সেগুলো আবার রাত্রে। আর মানে কি বলবো, মানে এত কষ্ট পাচ্ছি না। নিচের এক দিদি পুজো দিয়েছে, প্রসাদ নিয়ে এসছে, দিয়ে বলছে যে প্যানিনজাইটিস বলে এটাকে, বলছে সাংঘাতিক কষ্ট। ওই দিদি গান টান গায়, চেনো, মানে আমার ইয়েতে প্রোগ্রামে দেখেছো তো, বলছে প্রচণ্ড কষ্ট হয়। আমি জানি না মানে কবে যে শেষ হবে বুঝতে পারছি না, মানে এত কষ্ট, মানে আমি খেতে পাচ্ছি না, বিশ্বাস করো, খিদে পেটে, কিন্তু খেতে পাচ্ছি না। তেল ভেজেছিলাম, একটু নিলাম, শুকনো শুকনো যদি খাই আর কি। এইটা তো মানে খেতেই পারবো না, এটা তো একদম মাখা মাখা করে করেছি। তেলের জন্য একটু চিকেন করে রেখেছি, এদের খেয়ে দিয়ে চলে এলো। আর সবাই ক্লাবে জানতো যে আজকে আমরা আসানসোল যাব। দিয়ে ওকে ফোন করেছে, দিয়ে বলছে না যাইনি রে, বৃষ্টি করছে, যাওয়া হয়নি। দিয়ে বলে আয়, ওদের ক্লাবে গিয়ে এখন বিরিয়ানি খাওয়া হলো না, খেয়ে জাস্ট ঢুকলো। মানে আমি যে কথা বলবো না সেটাও ইয়ে করতে পারছি না। আজকে 3টে থেকে ভেবেছিলাম একটা লাইভ করবো, সেটা আমি বললাম যে না, ক্যান্সেল করবো, মানে কথা বলতেই পারছি না, এত কষ্ট। তার মধ্যে দেখো চোখে কী হয়েছে বুঝতে পারবি কিনা জানি না, এই চোখটার ভেতর দিকে না একটা ছোট্ট মতন ফুসকুড়ি টাইপের কিছু একটা হয়েছে। কালকে থেকেই ব্যথা করছে, খুব যে ফুলেছে তা না, হাত পড়লে ব্যথা করছে ভেতর দিকে দেখছি। বললাম না, যখন আসে তখন একবার জাকিয়ে ধরে। চলো, সোয়া দুটো বেজে গেছে, খেয়ে নিই আগে, তারপরে পরে কথা বলছি। ভাবলাম আমার আপনার বাড়িতে চলে যাই, আর বসে থাকতে হয়, বিরক্ত লাগে ভূতের মতো। আবার চিন্তা করছি না, পেটটা ঠিক নেই, বলে রেখেছিলাম যে যেতেও পারি। ছেলে বললো চলো আমি নামিয়ে দিয়ে আসি, আমি বললাম না, আমি গাড়িতেই যাবো না, কখন মাথা ঘুরে পড়ে যাবো কোনো ঠিক নেই। ওষুধ নিয়ে বসলাম, এবার ওষুধগুলো খাই। মিষ্টি খেয়ে এলাম, ওষুধ দিয়েছে, এটা দুবার খেতে বলেছে, একবার সকালবেলা ব্রেকফাস্টের পর, একবার রাত্রি ডিনারের পর। তো কালকে মানে বিকেলবেলা 6টার সময় এসে পরে একটু বিস্কুট খেয়ে তারপরে এটা খেয়ে নিয়েছিলাম। তো এটা সকালে একটা খেয়েছি, এটা এখন আরেকবার খেয়ে নেবো। কারণ রাত্রেবেলায় কী বলতো, আমার হার্টেরই অনেকগুলো ওষুধ খেতে হয়, এতগুলো ওষুধ একসাথে খেতে পারি না। আর এটা বলেছে রাত্রেবেলায় 10 দিনের দিয়েছে, রাত্রেবেলা একটা করে। আর এটা গ্যাসের ট্যাবলেট দিয়েছে, সকালবেলা মানে ঘুম থেকে উঠে 5:30টার সময় খেয়ে নিচ্ছি। এটাও 10 দিনের জন্য দিয়েছে। আর ক্যালপল দিয়ে দিয়েছে ব্যথার জন্য। ওষুধ খেতে খেতেই আমার পাগল পাগল লাগে এক এক সময়। আর আমার পেছনের অবস্থা দেখেছো, সেদিনকে কি অবস্থা হয়ে আছে। সব বের করেছি, বের করে নিয়ে সেজে গুজে নিয়ে ওই রকমভাবে ঢুকিয়ে রেখে দিয়েছি, ওটা পরিষ্কার করতে হবে। আর সেদিনকে কী করেছি, সেদিনকে অনেকগুলো এমনি নেল কেনা ছিল, ভেবেছিলাম হয়তো ওই নেলটা লাগাবো বলে ইয়ে করেছিলাম। লাগাতে গিয়ে দেখলাম কী বলতো, প্যাকেটটা শুদ্ধই পড়াচ্ছে। নতুন প্যাকেট খুললাম, কিন্তু কী বলতো, আঠাটা যেটা ছিল ওটা পুরো আঠাটা একদম ইয়ে হয়ে গেছে। অনেকদিন কিনে রেখে দিয়েছিলাম, আঠাটা একদমই নেই, শুকিয়ে গেছে পুরো আঠাটা, দিয়ে আর একটা লাগাতে পারিনি। খাওয়া হয়ে গেছে, চিকেনটা গরম করে দিয়েছিলাম, অল্প চিকেন রয়েছে, এটা তুলে রাখি, ওটা ওর কাজ হয়ে যাবে। কারণ আজকে অনেক রকম মাছ নিয়ে এসছে, মাছ বলতে ওই আজকে তো পুঁটি মাছটা রান্না করেছি। ওই সকালবেলা তো ওর বাবা ভাই 2-3টে ভেজেছে, আমি ওই জলের মধ্যে ডুবিয়ে 3টে ইয়ে খেয়েছি। আর এখন ওই মিষ্টি নিয়ে এসছে, দুপুর একটু আগে মিষ্টি খেলাম, তোমাদের বদা খেলাম,
এখন আবার মিষ্টি নিয়ে এসছে, ওর বাবা বোধহয় ছেলেকে ফোন করে বলে দিয়েছে মিষ্টি নিয়ে আসতে। মিষ্টি নিয়ে এসছে, সন্দেশ নিয়ে এসছে, এগুলোই খাবো। একটুখানি দেখি যদি মুড়ি মাখবো এই মিষ্টি শিরাটা দিয়ে যদি খেতে পারি। তবে একটু মানে মনে হচ্ছে একটু কমেছে, আশা করছি হয়তো কালকের মধ্যে রিমুভ হবে মানে ব্যথাটা। কারণ একদমই খেতে পারছি না, জ্বালাটা কমলেও না খেতে পারতাম, জ্বালাটাও কমছে না। তো তখন একটা ওষুধ খেয়েছি, এখন রাত্রে ওষুধ খাবো। আশা করছি কালকের মধ্যে হয়তো একটুখানি ভালোই কিছু হবে মনে হচ্ছে, কারণ ওষুধটা খাচ্ছি তো। মানে শরীরে বাজে 11টা, ছেলের খাওয়া গেছে, চিকেন করা ছিল, ওকে ভাত দিয়ে দিয়েছিলাম, ও ভাতটা খেলো। চিকেন রয়েছে, চিকেনটা রেখে দিলাম। কেন আজকে না অনেক কিছু মাছ নিয়ে এসছে, ভোলা মাছ নিয়ে এসছে, রুই মাছ নিয়ে এসছে, মাছের মাথা নিয়ে এসছে, পুঁই শাক নিয়ে এসছে, আর ইয়ে নিয়ে ছোটো ছোটো চিংড়ি নিয়ে এসছে। তো কালকে আজকে যে মাছটা রান্না করেছিলাম সকালবেলা 2 পিস মাছ জলের মধ্যে ডুবিয়ে একটুখানি খেয়েছি। ওর বাবা সকালে একটুখানি মাছ খেয়ে, মাছটা পুরোই রয়েছে। কালকে হয়তো একটুখানি বাঁধাকপি বা পুঁই শাকটাই করবো, কারণ বাঁধাকপিটা করবো না। আমার এই চোখটা মনে হচ্ছে ফোলা, এই এই ইয়েগুলো মনে হচ্ছে ফোলা ফোলা লাগছে। যাই হোক, আশা তো করছি কালকের মধ্যে হয়তো ব্যথাটা কমবে, একটুখানি কমেছে, একটু জ্বালাটা একটু কমেছে। ডুব গিলতে গেলে লাগছে, এটা ঠিক কথায়। তো এখন এই মিষ্টি নিয়ে এসছে, তখনও মিষ্টি খেয়েছি, 2টো মিষ্টি ছিল, ওর বাবা বোধহয় ফোন করে বলেছে যে মিষ্টি নিয়ে। তো মিষ্টি আর ওই রসমালাই আনতে গেছিলো, রসমালাই নিয়ে শেষ হয়ে গেছে। তো মিষ্টি শিরা দিয়ে ভাবছি একটুখানি মুড়ি খাবো আর সন্দেশ বিস্কুট, এই বিস্কুট টিস্কুট নিয়ে এসে রাখলাম, যদি রাত্রেবেলা খিদে পায় তখন খাবো। কারণ বললাম না 2 দিন থেকে একদমই খেতে পাচ্ছি না। তো আজকে একটুখানি মুড়ি খাই, খেয়ে দেখি, যদি কমে তো ভালো। আশা করছি কালকের মধ্যে হয়তো অনেকটাই রিমুভ হবে ব্যথাটা। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। এই পর্যন্ত খুব ছোট্ট একটা ভিডিও হয়েছে, কারণ বেশি কথা বলতে পারছি না, যার জন্য কোনো লাইভে বসলাম না আজকে। ইচ্ছে ছিল একবার 3টের সময় বসে, তো আজকে একদম মোটামুটি টোটাল গলাটার মধ্যে একটু রেস্টেই ছিলাম। সেরকমভাবে যে খুব কথা বলেছি বা কিছু, আজকে ফোনেও খুব একটা সবার সাথে কথা বলিনি। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ টাটা, গুড নাইট।